বাড়ির বউরা কখনোই ক্লান্ত হয় না। হাজার অসুস্থতার ভিতরও তাদেরকে কাজ করতে হয়। কেন জানেন? শুধুমাত্র পরিবারের কথা ভেবেই কিন্তু হাজার অসুস্থতার ভিতরেও কাজ করতে হয়। আর যখন পরিবারের কথা ভাবি তখন আসলে অসুস্থতা মনে হয় না। তো আজকে আমার কিন্তু প্রচুর জ্বর ছিল। তো জ্বর নিয়ে কিন্তু আমি ঘরটা গোছানো করার চেষ্টা করছিলাম। আর এখানে হচ্ছে ফিল্টারটা আমি পিলারের এখানে রেখেছি। আমি একটা আসলে টেবিল এনেছিলাম, আরএফএল এর টেবিল। ফিল্টারটা আমি এই কর্নারে রেখেছি আর টেবিলটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে আমি সেট করব। তো ফার্স্টে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে আমি টেবিলটা আর কি বিছাবো। তো আমি আসলে এমনিতেও অসুস্থ ছিলাম, তারপরে হচ্ছে এটা নতুন যেহেতু একটু জাম আছে, আমি মানে ওপেন করতে পারছিলাম না টেবিলটা। তো অনেক চেষ্টা করার পরও মানে পারছিলাম না। তো কি করব, এক সাইডে আর কি সাইড করে রেখে দিলাম। অনেক চেষ্টা করার পরেও আর কি পারলাম না। তো যাই হোক, আপনাদের ভাই আসলে পরে হচ্ছে সেট করব। তো এখন হচ্ছে ঘরটার গুছিয়ে তারপর হচ্ছে রান্না করব। আসলে ঘর ওইভাবে কিছু গুছাইনি, ড্রয়িং রুমটা একটু গুছিয়েছি, বেডরুম এখনও বাকি আছে। আর এখানে অফ ক্যামেরায় রান্নার জন্য প্রসেসিং করে নিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওইটা চলে গেলে আমি মাংসটা দিয়ে দিব। আর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেন দ্রুত পেঁয়াজগুলো নরম হয়ে আসে। আর এখানে হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ সব মশলা দিয়ে দিচ্ছি। তেলে একটু ভাজলে হয় কি একটু সুন্দর স্মেল বের হয়। তো ভাজা হয়ে গেছে, এখন আমি ক্লিন করে রাখা যে মাংসগুলো ছিল ওগুলোই দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু আমার অনেক জ্বর ছিল, যার কারণে আমি শর্টকাটে যে রান্নাগুলো মানে বেশি কাটাকাটির ঝামেলা নেই, আমি শুধু জাস্ট পেঁয়াজটা কেটে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর অন্য তরকারি রান্না করতে গেলে হয় কি তরকারিগুলো কাটতে হবে, আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো আমি মাথা নিয়ে বসতে পারছি না। তো শর্টকাটে যে রান্নাগুলো কষ্ট ছাড়া ওগুলোই রান্না করছি। আর মাংসটা রান্না করতে তেমন একটা কষ্টও হয় না, শুধু আজকে এই ব্রয়লার মাংসটাই রান্না করব। তো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো একটু বেশিই দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করব। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসগুলো মশলার সঙ্গে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো এই তো মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এটা কিন্তু আপনারা দেখেছেন। আর একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু আজকে একটা তরকারি রান্না করছি তো একটু ঝোলঝোলি রাখবো। তো ঝোলের জন্য গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর একটা চুলাতে, তো ওই পানিটা আমি দিয়ে দিচ্ছি। আর এই তো এখানে একটা আমি ভালো করে নাড়া দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। রান্নাটা বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি আরও অনেক কাজ করেছি। আর এখন হচ্ছে আমি দেখছি আর কি ফাইনালি তরকারিটা হয়ে গেছে নাকি। তো রান্না বসিয়ে দিয়ে খেয়াল ছিল না, অন্য কাজ করতে করতে আসলে কাজ যখন যেটা করি ওইদিকেই মনোযোগ হয়ে যায়। তো এই তো রান্নাটা হয়ে গেছে, যাক তরকারিটা ঝোলটা একদম শুষে নেয়নি। আর চুলার জালটা অফ করে দিয়েছি। আর এই যে আমার অবস্থা, আমার মুখ টুক একদম ফুলে গেছে না ঘুমানোর কারণে। তো এই হয়েছে আর কি অবস্থা। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে কিন্তু রান্না বান্না শেষ করে ফেলেছি আর ভিডিওটাও বড় করছি না। তো ছেলেকে খেতে দিব। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।